আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মাল কাতাল হাক ইয়াদহাকু রব্বুল আলামিন। আমার তলহার সাথে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, কবরের মধ্যে যখন তলহার সাথে আপনার দিদার হয়ে যাবে, এমন ভাবে যেন সাক্ষাৎটা হয় যেন সে আপনাকে দেখে মুস্কি মুস্কি হাসে, আর আপনি তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উপহার দিয়েছেন। নবী তাকে সকল সম্পদ যখন নবীকে হাদিয়া করলেন, আল্লাহর নবী সকল দাস দাসী সবাইকে মুক্ত করে দিলেন। সবাই যখন চলে যায়, একজন রয়ে গেছে। জিজ্ঞাসা করে, তুমি যাও না কেন? বলে, আমি এমন মানুষ জীবনে দেখি নাই, আমি আপনাকে ছেড়ে যাব না, আমাকে রেখে দেন, আমি আপনার কাছে সারা জীবন থাকতে চাই। সুবহানাল্লাহ পড়েন। একদিন যখন হজের সময় ইয়ামেন থেকে যায়েদের বাবা হারেসা, তার কাছে খবর গেল, তোমার সন্তানকে দেখেছি মদিনার জমিনে রাহমাতুল লিল আলামিনের কাছে সে আছে লালিত পালিত হিসাবে। তখন সন্তান হারা পিতা, তার মা, তাদের অধিক শোকে পাথর হওয়া মনটা যেন গলে গেল, ভালো হয়ে গেল। তারা সবাই চলে আসলেন তাকে নবীর দরবার থেকে নেওয়ার জন্য। এতদিন সন্তানকে দেখে না, সন্তানকে হারানোর ব্যথা তারা এখনো বলতে পারে না। মার কোনো খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইসলামের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কদমে আরজি জানাই, আমার সন্তানটাকে আমাকে আপনি দান করে দেন, তাকে মুক্ত করে দেন, যত টাকা পয়সা লাগে আমি দিতে রাজি আছি। আল্লাহর হাবিব বলেন, আরে হারেসা, আমি তো কাউকে গোলাম হিসেবে রাখি নাই, সে নিজ থেকে এখানে আসে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় তাইলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা শর্ত হলো, সে যদি যেতে চায় আমার বাধা নাই, সে যদি থাকতে চায় তাইলেও কোনো জোর করতে পারবা না। বলে, ঠিক আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর নিজের হারানো পিতাকে দেখে, নিজের আত্মীয় স্বজনকে দেখে তিনি নরম হয়ে গেলেন। কান্না জড়িত কণ্ঠে বাবা বলে কয়েকটা ডাক দিলেন। বাবাকে কোলে জড়ায়া ধরলেন। বাবা সন্তান আলিঙ্গন করলো। বাবা তখন বলল, বাবা তোমার মা অপেক্ষা করতেছে, চলো আমাদের সাথে চলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, তিনি যদি বাবার সাথে যেতে চায় যাইতে পারবে, আর নয়তো রাসূলের দরবারে থাকতে পারবে। তার ইচ্ছা, সে যেটা বলে সেটাই, কোনো জোর জবরদস্তি নাই। সে একবার নিজের জন্মদাতার পিতার দিকে তাকায়, আরেকবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। এই চেহারা তো সেই চেহারা, যেই চেহারা সম্পর্কে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসমানের পূর্ণিমার চাঁদের নিচে নবীকে বসে থাকতে দেখে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমি বারবার তাকায়া তাকায়া দেখলাম, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা অনেক অনেক বেশি সুন্দর। আরো মায়ার সুরে বলেন, আরো জোরে বলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়। কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। শায়ের বলেন, है मदीना उधर बागे जन्नत इधर, और कोई पूछे क्या मेरा फैसला, और कोई पूछे क्या मेरा फैसला, है मदीने में ऐसी अकीदत मुझे, है मदीने में ऐसी अकीदत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए, कमली वाले नबी का मैं दीवाना हूँ, मुझे दुनिया की दौलत नहीं चाहिए। আল্লাহ রবি বলেন, নবীর মদিনা যদি একদিকে থাকে, জান্নাত যদি আরেক দিকে থাকে, কেউ যদি বলে তুমি মদিনা চাও নাকি জান্নাত চাও, বলে কোন চিন্তা ভাবনা ছাড়াই ডাইরেক্ট বলবো আমি মদিনা চাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা
আল্লাহর ওলির দরবারের মাহফিলের আওয়াজ আরো বেশি হবে। সবাই মহাব্বত নিয়ে জবানটা খুলে দেন। হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ Muhammad sallallahu alaihi hak la ilaha la ilaha সবাই একটু মহাব্বতে পড়েন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ বন্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন মাশাআল্লাহ আল্লাহ তোর তোরে দেখলে বান্দা সকল আয়োজন অন্তরের গভীরে ঢুকে অন্তরের গভীরে ঢুকে গুনাহ একবার জোরে হাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, সম্মানিত বাবারা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, আজ পবিত্র এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আশিক রাসূল মাশুক ইলাহি পীরে কামিল আল্লামা শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব কেবলার 19তম আজিমুস শান ইসালে সওয়াব এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আশিক রাসূল মাশুক ইলাহি আল্লামা শেখ সৈয়দ মুশতাক আহমদ আল আহমদি ওয়াইসি রিফাই মাদ্দাজিলুল আলী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আওয়াজ করে বলেন মারহাবা। উক্ত মাহফিলের সদরে জলসা আলহাজ হাফেজ আল্লামা ওয়াহিদউদ্দিন মোহাম্মদ ইসাব পীর সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব ফখরুল ইসলাম সরকার ভাইজান সহ তিনার সহযোদ্ধা সহকর্মী যারা আছে এবং অত্র মাদ্রাসার আসাতেজায়ে কেরাম তোলাবায়ে ইলজাম দূর দূরান্ত থেকে যারা মেহমান হিসেবে মাহফিল এসেছেন, বিশেষ করে স্টেজের মধ্যে আমার উস্তাদ বসে আছে এবং ভিতরেও রেস্টে আমার অনেক উস্তাদরা আছেন। এই দরবার হলো প্রেমের দরবার, এটা হলো এটার একটা প্রমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখেছি কিছুদিন আগে একজন বড় আলেম, ছাত্র বড় আলেম, উস্তাদ হাজার হাজার মানুষের সামনে ছাত্রকে চর মেরেছে। আস্তাগফিরুল্লাহ বলেন।
আলেমকে, একজন আলেম হাজার হাজার মানুষের সামনে চর মেরেছে, কি জন্য? তিনি তার ছাত্র। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা বিনয়ী, তারা আদবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উস্তাদ হযরত মাওলানা নুরুল্লাহ মাদ্দাজিলুল আলী হুজুর আমার পিছনে বসে আছে। আমি দিনার পা ধরে বললাম, আপনি যদি এভাবে পিছনে বসে থাকেন তাইলে আমি কিভাবে চেয়ারে বসবো? তো তিনি ধমক দিয়ে বলেন, আমি অনুমতি দিছি না, মানে এখন না বসলে আমার মারবো, এরকম অবস্থা। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই ওয়াইসিয়া দরবারের প্রেমের শিক্ষা। এখানে প্রেমের বাগান, এখানে দুনিয়ার আইন কানুন অনেক সময় চলে না। আওয়াজ করে বলেন মারহাবা। এই প্রেমের দরবারের প্রেমিক আমরা হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক রাখতে চাই কি চাই না? এই বাংলার জমিনে নবীদের মাধ্যমে নয়, সাহাবীদের মাধ্যমে নয়, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। শাহজালালের উত্তরসূরি আমরা, শাহজালালের তরোয়ারকে ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, 307 আউলিয়া 12 আউলিয়া সহ আমরা সকল ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসি। এই বাংলার জমিনে ওলিদের বিরোধিতা করে কেউ বেশি দিন টিকতে পারবে? আরো জোরে বলেন পারবে? ওলিদের কারা, ওলিদের সাথে কারা কারা আছেন ডান হাত তুলে দেখা দেন দেখি। জিন্দাবাদ। আওয়াজ করে বলেন মারহাবা। সময় খুবই সংকীর্ণ, এখানে মূল কথা বলে চলে যেতে হবে। আমি আসছি দোয়া নেওয়ার জন্য। এখানে ওয়াজ করা আমার জন্য বড় কঠিন এবং না জানি কোন দিক দিয়ে আদবের খেলাফ হয়ে যায়। আমি ইনশাআল্লাহ আমার সময় মতো শেষ করে দিব। কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে প্রেমের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে বলেন, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا হাবিব। আল্লাহর হাবিবের সঙ্গী যারা নবীর সাহাবী, তারা কাফেরদের বেলায় বড় কঠিন এবং পরস্পরের বেলায় অত্যন্ত নরম এবং বিনয়ী, অত্যন্ত পরস্পর ভ্রাতৃত্ববোধ প্রেমী। তাদেরকে চিনার উপায় হলো তাদের মুখের মধ্যে সিজদার ছাপ আছে। তারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দির তালাশ করে। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্টি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামের মতো আজ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কেউ ভালোবাসতে পারে নাই, এখনো পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামের মতো কেউ ভালোবাসতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কারো ভালোবাসা কম, কারো বেশি, যত বেশি হোক না কেন সাহাবীদের কাছে আর কারো পক্ষে যাওয়া সম্ভব? আরো জোরে বলেন যাওয়া সম্ভব? আরো জোরে বলেন যাওয়া সম্ভব? নবীর সব সাহাবী জান্নাতি, আমরা এই আকীদা লালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসল, সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। জোরে বলেন কয়টা? এটাই হলো আমার আলোচনার বিষয়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আঙ্গুল দেখায় বলেন কয়টা? সবাই দেখায় বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। 1 নাম্বার বলো হুব্বি নবিয়্যিকুম, তোমার নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল বলতেছে নিজের উম্মতদেরকে, 1 নাম্বার হলো তোমাদের নবীর ভালোবাসা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। ওয়া কিরাআতুল কুরআন, এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। একটা জবানও বন্ধ না রেখে একবার মহব্বত নিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বাবারে, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো একটা নেক সন্তান। আজকে আপনার বিয়ে হয় নাই, সামনে হবে, আল্লাহ সন্তান দিবে।
আর যাদের সন্তান হয়েছে এবং যারা আমরা বাবা মার সন্তান, আজকে যদি তিনটা আমল আমরা আজকে অলির দরবার থেকে সবকগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমরা যদি এই শিক্ষাগুলো অর্জন করতে পারি, আমাদের বাবা মা দায়মুক্ত হবে। আর সন্তানদেরকে যদি দিতে পারেন তাইলে আপনারা দায়মুক্ত হবে। এক নাম্বার কথা হলো, সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আপনার সন্তান যদি 7 বছর বয়সেও মারা যায়, তাইলে সে যেন একজন আশিক রাসূল হয়ে মৃত্যুবরণ করে। আপনারা চান কি চান? আরো জোরে বলেন, চান কি না? এই জন্য বাবা, আল্লাহর হাবিব বলেছেন সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য ছোট তাদেরকে সরায়া দেওয়া যাবে না। প্রত্যেককেই নবীর ভালোবাসা শিখতে হবে। সন্তানদেরকে মসজিদে আনতে হবে, নবীর দুরুদ সালাম শিখাতে হবে, নবীর সম্মান কিয়াম কাসিদা শিখাতে হবে, অলির দরবারে নিতে হবে, অলির মাজারের আতরের ঘ্রাণ, আগরবাতির ঘ্রাণ সন্তানকে দিতে হবে। তাইলেই তার ভিতরে রাসূলের ভালোবাসার চারা রোপণ হবে, যেটা এক সময় তার হৃদয় থেকে ভালোবাসার ঘ্রাণ, ভালোবাসার সুবাসে সারা বিশ্বকে সুবাসিত করবে এবং মরে গেল তার কবরকে তার হৃদয়ে সুবাসিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার শিক্ষা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সন্তানদেরকে শিখানোর জন্য নবী বলতেছেন। এজন্য ছোট মানুষকেও অবহেলা করলে চলবে না, তাদেরকে আমার নবীর প্রেম শিক্ষা দিতে হবে। 12 রবিউল আউয়ালে সন্তানকে নিয়ে জুলুসে যেতে হবে, নবীর মিলাদ মাহফিলে রাখতে হবে, অলির দরবারে নিতে হবে এবং কি বেশি বেশি তাদেরকে কিয়াম কাসিদা শোনাতে হবে, যাতে সন্তান বড় হয়ে যেন বিগড়ায়া না যায়। এমন বক্তাদের ওয়াজ যেন না শুনে যে বক্তার ফেমের প্রতি সে মগ্ন হয়ে দুর্বল হয়ে বক্তার চেহারা, কণ্ঠস্বর আর সিরাত সুরত দেখে অন্তরের খবর না নিয়ে তার প্রেমে মজে যেন দিশেহারা না হয়ে যায়। এজন্য নবীর হাদিস, নাইলে আপনার সন্তান এমন এমন বক্তাকে বাছাই করবে যাদের ওয়াজের মধ্যে আমার নবীর প্রতি বেয়াদবির দুর্গন্ধ পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সারা জীবন আলোচনা শুনবে কিন্তু তার প্রিয় বক্তা একবার বলবে না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, একবার বলবে না আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, একবার বলবে না। এমন বক্তার প্রেমিক আপনার সন্তান হওয়ার আগেই আশিক রাসূলদের প্রেমিক, আল্লাহর ওলিদের যেন ভক্ত হয়, সেই রকম শিক্ষা সন্তানদেরকে এখন থেকেই দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে নবীর প্রেম শিক্ষা দিতে হলে মুহাদ্দিস বানানো লাগে না, সবাইকে মুফাসসির হওয়া লাগে না, হাফেজ হওয়া লাগে না, সবাইকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় না। নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে মায়ের কোল সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? গত মাহফিলে এসে বলেছিলাম, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 লক্ষ লক্ষ মানুষ যখন মুসলমান হয়েছে, তিনি মুস্কি মুস্কি হাসতেছে আর তেনার মা জিজ্ঞাসা করতেছে, মঈনুদ্দিন কেন এত খুশি লাগে, এত হাসো কেন? বলে, মা এত খুশি আজকে আমি গোলামের হাতে আল্লাহর ইসলামটা কত লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করলো, আমার এর চাইতে গর্বের কি আছে? মা ডেকে বলে, বাবা রে, এর মধ্যে শুধু তোমার নয়, আমি মায়েরও অনেক অবদান আছে। খাজা গরিমজ ডেকে বলেন, আপনাকে কখনো বাড়ি থেকে বের হতে দেই নাই, কোনো মানুষের সাথে দেখা করতে দেখি নাই, আপনি ঘরের মধ্যে পর্দায় থেকে কি আপনার অবদান আছে শুনি মা, বলেন তো দেখি। তিনি বলেন, আল্লাহর কসম, তুমি যখন আমার ঘরে এসেছো একটা রাতও আমি তাহাজ্জুদের নামাজ মিস করি নাই। আরেকটু মায়ার সুরে, তারপর তুমি যখন আমার বলে এসেছো, তোমাকে দুধ পান করানোর আগে একটা বারও ওযু না করে তোমাকে দুধ পান করায় নাই। আপনাদেরকে বলতে হবে, নিজ থেকে বলে ফেলবেন ইশারা দিলে। সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিমজ ডেকে বলে, মা এখন বুঝতে পারলাম তোমার দোয়ার অবদান অনেক আছে। তিনি বলে, শুধু তাই নয়, নামাজের প্রতিটা মুনাজাতে বলেছি, আল্লাহ আমার মঈনুদ্দিনকে, তিনার নাম ছিল হাসান, আমার হাসানকে তুমি যুগের শ্রেষ্ঠ একজন ওলি বানাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে খাজা গরিবে নওয়াজ, মায়ের দোয়াতে হযরত বাইজিদ বুস্তামি এবং আজকের মাহফিলের যিনি আলা হযরত
এবং সদরে জলসা আল্লাহর ওলিগণ এখানে উপস্থিত আছেন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি যিনি আছেন, তিনারা প্রত্যেকেই তিনাদের মায়ের দোয়ার ফসল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাগুলো যদি ভালো হয় তাইলে সন্তান ভালো হবে। এই জন্য আমাদের মায়েদেরকে নবীর প্রেম শিখে সন্তানদেরকে শিখানো লাগবে, কারণ আমার নবীর হুকুম। জোরে বলেন কার হুকুম? আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে নবী যখন মদিনার মধ্যে আসলেন, আসার পরে তিনার বাবার সাথে আঙ্গুল ধরে ধরে নবীর দরবারে গেলেন। যাওয়ার পর বাবা যখন বলে বাবা চলো বাসায় যাই, তিনি বলে আব্বু না, আমি যাব না। সবাই নবীর সাথে আলাদা আলাদা কথা বলে, আমি ছোট মানুষ তো কি হয়েছে, আমিও একটু নবীর সাথে কথা বলতে চাই। ছোট মানুষ আবদার করে যে আমারও নবীর সাথে কথা আছে, বারবার নবীর গায়ের সাথে এসে লাগে। আল্লাহর হাবিব ডেকে বলেন বাবা এদিকে আসো, তোমার নাম কি? বাবার নাম জিজ্ঞাসা করলো, আদর করলো। সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ বলে আমাকে অবহেলা করবেন না। আমি ঘোষণা দিচ্ছি নবী, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে আমি আপনার ছোট্ট সাহাবী ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্কি মুস্কি হাসতেছে, বলে ভালোবাসো তো কিভাবে ভালোবাসো, কিভাবে বুঝবো তুমি ভালোবাসো? তো সে বলে মুরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একটা আদেশ করেন, আপনি শুধু আমাকে একটা আদেশ করেন, দেখবেন আপনি আদেশ করলে এটা আমি সাথে সাথে পালন করব। মুরনি বিমা শিতা লা আসিলাকা আমরা, আপনি শুধু আমাকে একটা আদেশ করেন, সাথে সাথে আমি পালন করব। লা আসিলাকা আমরা, আমি এটা কোনোভাবে অমান্য করব, আপনি শুধু করে দেখেন। তো নবী বলতেছেন ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তোমার এই ছুরিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ছোট্ট সাহাবী কিন্তু বুঝে না, নবী বলতে দেরি, সে ছোট মানুষ, ছুরিটা আলগায়া আলগায়া সাথে সাথে বাবাকে মারার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। নবী ডেকে বলে থামো আবু তালহা, শুনো, আমি আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য নয়, বাবা সন্তানের মধ্যে মহাব্বত সৃষ্টি করতে দুনিয়াতে এসেছি। আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমার পরীক্ষায় পাশ হয়েছো। নবী তাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বললেন, আমি ইবাদত করতে গেলে বারবার দেরি হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন শুধু তুমি এটাও শুনে রাখো, এখন থেকে শুধু তুমি নয়, আমি রাসূলও তোমাকে সবকিছু দিয়ে, আমার জান প্রাণ কলিজা দিয়ে তোমাকে এখন থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল। যখন বাসায় চলে গেছে, কয়েকদিন নবীর সাহাবী আসে না। নবী জিজ্ঞাসা করে সাহাবী, আমার কলিজার টুকরা তালহাকে দেখি না, সে কোথায়? সাহাবীরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট সাহাবী অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, মারাত্মক অবস্থায়, অবস্থা ভালো না। ইবারতের হাদিস শরীফের মধ্যে এসেছে মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুসাইন ইবনে ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহর নবী যখন এটা শুনলেন, সে তখন ছিল ফিশিতা, অনেক শীতের রাত্র, অফি গাইমিন এবং ঠান্ডা কুয়াশার রাত্র, অফি বারদিন এবং কুয়াশার মধ্যে আবার বৃষ্টি পড়তেছে। কিন্তু আল্লাহর হাবিব যখন তার প্রেমিক ছোট্ট সাহাবীর অসুস্থতার কথা শুনলেন, একটা মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে দৌড়ে আর নবীর সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী যখন রাত্রেবেলা রওনা দিলেন, গিয়া দেখে তার অবস্থা ভালো না। তার বাবাকে ডেকে বললেন, আমার আবু তালহার চেহারার দিকে আমি মৃত্যুর আভাস পাচ্ছি, মনে হয় তার হায়াত আর নাই। আমার নবী জানে কি জানে না? আরো জনগণ, নবী জানে কি জানে না? জানার শক্তি দান করেছেন কে? আমার নবী বলে দিলেন সে আর বেশি দিন হায়াত পাবে না। যদি সে ইন্তেকাল করে আমি নবীকে খবর দিবা, আমি নবী তার জানাজা নিজে পড়াবো, আমি নবী তার কাফনটাই আমি নিজ হাতে দিব। মৃত্যুর সাথে সাথে খবর পাঠাবা, কারণ জানাজার পরে, মৃত্যুর পরে দাফন কাফনে বেশি দেরি করতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জানাজায় দেরি করা যাবে না, নেতা নেত্রীর ভাষণ কোনো চলবে না। সাথে সাথে যত দ্রুত সম্ভব জানাজা দাফন কাফন
দাফন করতে হবে। আল্লাহর হাবিব বললেন সাথে সাথে খবর দিবা, আমি চলে আসব। নবীর ছোট্ট সাহাবী যখন শুনলেন নবী তাকে দেখতে এসেছিল, জিজ্ঞাসা করলো, বাবা আল্লাহর হাবিব আমাকে দেখতে এসেছে, তোমাদের কাছে কি বলে গেছে? বলেছে, বাবা তোমার যদি ইন্তেকাল হয়ে যায় আমরা যেন নবীকে খবর দেই, নবী এসে তোমার জানাজাটা পড়ায়া দিবে, আল্লাহর হাবিব এসে তোমার দাফন কাফন করবে, এই সুসংবাদ নবী দান করে গেছে। নবীর ছোট্ট সাহাবী ডেকে বলে, বাবা আমার একটা শর্ত আছে, আমি যদি দিনে মারা যাই তাইলে নবীকে খবর দিবা, যদি রাতে মারা যাই নবীকে খবর দিও না। বলে, বোকা বলে কি, কেন তোমার নবীকে খবর দিব না? এমন সৌভাগ্য কয়জনের আছে নবী তোমার জানাজা দিবে, দাফন করবে, কেন নবীকে খবর দিব না? বলে, বাবা যদি রাত্রে মারা যায়, আল্লাহর নবী মদিনায় নতুন এসেছে, নবীর অনেক শত্রু আছে, চারিদিকে ইহুদিরা উৎপেতে আছে, আমাকে দেখতে আসার সময় রাত্রে বেলায় আসবে, এখন শীতকাল, বড় শীত লাগে, কুয়াশা লাগে, আমার নবী আমাকে দেখতে আসবে, এই পথ বুলবুল কংক্রিট যুক্ত কঠিন পথ, আমার নবীর কষ্ট হবে, আমার নবীকে যদি আমাকে দেখতে আবার আসার সময় যদি কেউ আক্রমণ করে বসে, আমি তলহা ছোট মানুষ, কবরে গেলে যখন আমার আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? আমার জন্য আমার নবী ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত নিয়ে জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ? আর মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সহ্য করতে পারবো না, বাবার কাছে জানাইয়া দিলাম, বাবা গো কাল যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন মৃত্যু হওয়ার পর আমার খবরটা যখন নবীর কাছে পৌঁছাইবা, আমার নবীর কাছে আমার সালাম পৌঁছায়ও, আমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করো। কিছুদিন পর যখন তিনি ইন্তেকাল করলেন, নবী জিজ্ঞাসা করলো, সাহাবীরে আমার কলিজার টুকরার কি খবর? বলে, নবী আপনার কলিজার টুকরা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার অত্যন্ত মহব্বতের সুমিষ্ট ভাষী, সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আলোচক হযরত মাওলানা বদিউজ্জামান বাহার মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। আওয়াজ করে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। সুন্নি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও ভালো লাগে কি লাগে না? যেগুলা দেখবেন মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, যেগুলো পীর মাশায়েখদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এগুলো চেহারার দিকে তাকাইলে দেখবেন ভাত খাইতে কষ্ট হয়ে যায়। আছে না নাই? বলেন আরো জোরে বলেন, আছে না নাই? প্রেম যদি অন্তরে থাকে, চেহারার কালার ডিপেন্ড করে না। হযরতে বেলালে হাবশির মতো দুনিয়ায় থেকে জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কি না? নবী জিজ্ঞাসা করলো, সাহাবী আমার কলিজার টুকরা ইন্তেকাল করেছে, আমাকে জানাও নাই, এই কাজটা করতে পারলা কেমনে করলা? বলে, নবী আপনার সাহাবী আমাদেরকে বলে গেছে, আপনি তার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মাল কাতাল হক ইয়াদহাকু রব্বুল আলামিন, আমার তলহার সাথে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, কবরের মধ্যে যখন তলহার সাথে আপনার দিদার হয়ে যাবে, এমন ভাবে যেন সাক্ষাৎটা হয় যেন সে আপনাকে দেখে মুস্কি মুস্কি হাসে, আর আপনি তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উপহার দিয়েছেন। নবী তাকে সকল সম্পদ যখন নবীকে হাদিয়া করলেন, আল্লাহর নবী সকল দাস দাসী সবাইকে মুক্ত করে দিলেন। সবাই যখন চলে যায়, একজন রয়ে গেছে। জিজ্ঞাসা করে, তুমি যাও না কেন? বলে, আমি এমন মানুষ জীবনে দেখি নাই, আমি আপনাকে ছেড়ে যাব না, আমাকে রেখে দেন, আমি আপনার কাছে সারা জীবন থাকতে চাই। সুবহানাল্লাহ পড়েন। একদিন যখন হজের সময় ইয়ামেন থেকে যায়েদের বাবা হারেসা
তার কাছে খবর গেল তোমার সন্তানকে দেখেছি মদিনার জমিনে রাহমাতুল্লিল আলামিনের কাছে সে আছে লালিত পালিত হিসাবে। তখন সন্তান হারা পিতা তার মা তাদের অধিক শোকে পাথর হওয়া মনটা যেন গলে গেল, ভালো হয়ে গেল। তারা সবাই চলে আসলেন তাকে নবীর দরবার থেকে নেওয়ার জন্য। এতদিন সন্তানকে দেখে না, সন্তানকে হারানোর ব্যথা তারা এখনো ভুলতে পারে না। মার কোনো খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইসলামের নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার কদমে আরজি জানাই, আমার সন্তানটাকে আমাকে আপনি দান করে দেন, তাকে মুক্ত করে দেন, যত টাকা পয়সা লাগে আমি দিতে রাজি আছি। আল্লাহর হাবিব বলেন, আরে হারেসা, আমি তো কাউকে গোলাম হিসেবে রাখি নাই, সে নিজ থেকে এখানে আসে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় তাইলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা শর্ত হলো, সে যদি যেতে চায় আমার বাধা নাই, সে যদি থাকতে চায় তাইলেও কোনো জোর করতে পারবা না। বলে ঠিক আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর নিজের হারানো পিতাকে দেখে, নিজের আত্মীয় স্বজনকে দেখে তিনি নরম হয়ে গেলেন। কান্না জড়িত কণ্ঠে বাবা বলে কয়েকটা ডাক দিলেন, বাবাকে কোলে জড়ায়া ধরলেন। বাবা সন্তান আলিঙ্গন করলো। বাবা তখন বলল, বাবা তোমার মা অপেক্ষা করতেছে, চলো আমাদের সাথে চলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন তিনি যদি বাবার সাথে যেতে চায় যাইতে পারবে, আর নয়তো রাসূলের দরবারে থাকতে পারবে। তার ইচ্ছা, সে যেটা বলে সেটাই, কোনো জোর জবরদস্তি নাই। সে একবার নিজের জন্মদাতার পিতার দিকে তাকায়, আরেকবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। এই চেহারা তো সেই চেহারা, যেই চেহারা সম্পর্কে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসমানের পূর্ণিমার চাঁদের নিচে নবীকে বসে থাকতে দেখে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমি বারবার তাকায়া তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা অনেক অনেক বেশি সুন্দর। আরো মায়ার সুরে বলেন, আরো জোরে বলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়। কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। শায়ের বলেন, है मदीना उधर बागे जन्नत इधर, और कोई पूछे क्या मेरा फैसला, और कोई पूछे क्या मेरा फैसला, है मदीने में ऐसी अकीदत मुझे, है मदीने में ऐसी अकीदत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए, कमली वाले नबी का मैं दीवाना हूँ, मुझे दुनिया की दौलत नहीं चाहिए। अल्लाह रली बोलेन, নবীর মদিনা যদি একদিকে থাকে, জান্নাত যদি আরেকদিকে থাকে, কেউ যদি বলে তুমি মদিনা চাও নাকি জান্নাত চাও, বলে কোন চিন্তা ভাবনা ছাড়াই ডাইরেক্ট বলবো আমি মদিনা চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর এখানে তো মদিনা ওয়ালা বসে আছে, আমি কিভাবে বলবো বাবাকে চাই? যতদিন বাঁচবো বাদশাহী নয়, মুক্তির জিন্দেগি নয়, নবীর গোলামের জিন্দেগি যাপন করে কাটাতে চাই। এই জন্য বাবা আল্লাহর হাবিবের সাহাবী, ছোট হোক বড় হোক, সবাই নবীর প্রেমিক ছিলেন, অদ্বিতীয় প্রেমিক ছিলেন। এই জন্য সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দিতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে, রাজি আছে না নাই? কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে হবে। আপনারা জানেন এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, কি বলেন, আছে না নাই? এই মাদ্রাসা থেকে প্রতি বছর, এই বছর হাফেজ হয়েছে। সবাই বলেন মারহাবা। আজকে পীর সাহেব কেবলা তাদেরকে দস্তারবন্দি পাগড়ি পরিয়ে দিবেন। আওয়াজ করে বলেন মারহাবা। কবর দিও না, কবর দিও না, হাবিবি কলবি হলে কবর দিও না, কবর দিও না, হাবিবি চরণ তলে মঞ্জুর, হাবিবি চরণ তলে মঞ্জুর, সদাই থাকিব। এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই সত্য একদিন। সবাই বলেন, এই কথাটাই সত্য, একদিন
কবরে যাব এই কথাটাই সত্য একদিন কবরে যাব কখন যে কার আসবে সময় কখন যে কার আসবে সময় তেরে নাহি পাব এই কথাটাই সত্য একদিন কবরে যাব এই কথাটাই সত্য একদিন কবরে যাব অঙ্গভঙ্গি বাচক ভঙ্গিতে কোনো বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমাদের সম্মানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু